হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা আজকে প্রথম একটা আপডেট ভিডিও নিয়ে বা গাইড ভিডিও বলতে পারো। আজ আমি কোনো ক্লাস করাবো না, আজ আমি তোমাকে একটা আপডেট বা গাইড করব। কারণ দেখো, যেহেতু ধরো না তুমি নদীতে সাঁতার কাটবা, তা নদীর গভীরতা জানা উচিত, যে নদীতে কতটা জল আছে, গর্ত কত নদীতে, কারণ তুমি ওখানে সাঁতার কাটতে নেমেছো, ঠিক, বা নামবে। তোমার অলরেডি নেমে গেছো, এটা আগে বলা উচিত ছিল আমার, বাট আমার টাইম হয়ে ওঠেনি। আজ আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, কারণ জেনে রাখা ভালো। পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই দেখে যাবা, ঠিক? তো দেখো, কিছু বলি কথা। এত সিরিয়াস হওয়ার কিছু নেই, হাসো সব। এত সিরিয়াস হওয়ার কিছু নেই, একদম বি চিল কি থাকবা, চিল থাকবা। দেখো, প্রথম কথা, তোমাদের যে জিএনএম এএনএম এক্সামটা হচ্ছে 2024-এ, যেটা এতদিন থেকে হয়ে আসছে, তার মধ্যে কয়েকটা জিনিস ভালো করে ফলো করো। লাইফ সায়েন্স প্রথম, যেটা হচ্ছে মেজরিটি, যাকে বলে কি মেজর সাবজেক্ট। মেজর মানে কি প্রধান সাবজেক্ট। লাইফ সায়েন্সের টোটাল কোশ্চেন থাকছে তোমার 40টা। 30টা থাকে ক্যাটাগরি 1-এ, 10টা থাকছে ক্যাটাগরি 2-তে। আবার বলছি, লাইফ সায়েন্সের টোটাল কোশ্চেন থাকছে কটা? 40টা। এই 40টার মধ্যে 30টা থাকছে কোথায়? ক্যাটাগরি 1-এ। 10টা থাকছে কোথায়? ক্যাটাগরি 2-এ। এই যে 30টা কোশ্চেন ক্যাটাগরি 1-এ আছে, তার একটা করে অপশন রাইট কি হবে? ওয়ান অপশন কি হবে? রাইট হবে, ঠিক? আর ক্যাটাগরি 2-এ দুটো হতে পারে, তিনটেও হতে পারে, ঠিক? আচ্ছা, এবার দেখো, ক্যাটাগরি 1-এর সব থেকে বাজে ব্যাপার কি, যে একটাই অপশন তো রাইট, কিন্তু কি এর মধ্যে নেগেটিভ মার্ক আছে। কি আছে? নেগেটিভ মার্ক। ক্যাটাগরি 2-এ কি হবে? একের থেকে বেশি অপশন রাইট হবে, কিন্তু নেগেটিভ মার্ক নেই স্যার। তাহলে এখানে কি? নো নেগেটিভ মার্ক। নো নেগেটিভ মার্কস। আচ্ছা, এই যে ক্যাটাগরি 1-এর 30টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে থাকে কত? 1 মার্ক। তাই 30 ইনটু 1 কত হলো? 30। 30 ইনটু 1 দেখো 30 ইনটু 1 30। আর এই যে ক্যাটাগরি 2 এর জন্য প্রত্যেকটা কোশ্চেনে থাকে 2 মার্কস করে। ক্যাটাগরি 2 এর প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকে কত করে? 2 মার্কসের। 10 10 ইনটু 2 20। তাহলে 30 আর 20, 30 আর 20 কত হলো? 50। এই দেখো লেখা আছে 50 হয়েছে। আবার রিপিট করছি, লাইফ সায়েন্সের টোটাল কোশ্চেন 40টা, 30টা ক্যাটাগরি 1-এ, 10টা ক্যাটাগরি 2-এ। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন 1 মার্ক করে, তাহলে 30 ইনটু 1 30। ক্যাটাগরি 2-এ প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কের করে, তাহলে 10 ইনটু 2 20। 30 আর 20 50 হয়ে গেছে। তাহলে লাইফ সায়েন্স থেকেই টোটাল আসছে কত? 50 মার্ক। মানে যদি বলতে যাও আমি, যে পরীক্ষার 50% মার্কস, অলমোস্ট 50% মার্কস লাইফ সায়েন্স থেকে আসে, ঠিক? আচ্ছা, ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্ক আছে, ক্যাটাগরি 2-এ নেগেটিভ মার্ক নাই। ক্যাটাগরি 1-এ একটা অপশন রাইট, ক্যাটাগরি 2-এ মোর দেন ওয়ান অপশন রাইট হয়ে গেল। লাইফ সায়েন্সে আসো, একই রকম ভাবে ক্যাটাগরি 1-এ 15টা কোশ্চেন, ক্যাটাগরি 2-এ 5টা কোশ্চেন। তাহলে 15 ইনটু 1 15, মার্কসের কথা যদি বলি, আর 5 ইনটু 2 10, তাহলে 15 আর 10 হচ্ছে কত? 25। এইবার তোমাকে যেটা আমাদের বলা উচিত, যে 25 আর 25 মানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো 75 মার্কস আছে। কেউ যদি তোমরা শুধু, আমার কথা বোঝো, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সও পড়ে চলে যাও, তাও তোমরা 75 অ্যাটেম্প করতে পারবা। আমি ধরে নিলাম 10 নাম্বার চলে গেল, তাও কত আসবে? কত আসবে? 65 আসবে। ধরে নিলাম আরো 5 নাম্বার চলে গেল, কত আসবে? 60 আসবে। এইবার যদি তোমার এই দুটো থেকে 60 চলে আসে, আর কাট অফ ছিল কত? 65 বা 70, তোমার দুটো থেকে আসলো কত? 60, আর কাট অফ লাগবে কত? 65 বা 70। 70 তো, আর 10 নাম্বার লাগবে। তো তুমি ইংলিশ আছে, ম্যাথ আছে, জেনারেল নলেজ আছে, লজিক্যাল রিজনিং আছে, এগুলো থেকে 10 নাম্বারও আসবে না? কি বলছো? সবারই আসবে, ঠিক? তার মানে তোমাদের আমি এটা বুঝতে চাইছি, যে টার্গেট জিএনএম এএনএম কি ক্র্যাক করতে গেলে প্রথম যেটা করতে হবে, সেটা তোমাকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স একদম মাস্টার করতে হবে। কারণ লাইফ সায়েন্সের টোটাল 50 মার্ক, ফিজিক্যাল সায়েন্সের টোটাল 25 মার্ক, ঠিক? এই 50 আর 25 হচ্ছে 75। এই 75টার মধ্যে তুমি যদি 60 পর্যন্ত স্কোর করতে পারো, তুমি অন্য জায়গা থেকে ইজিলি 10 স্কোর করবা। তাই তোমার 60 আর 10 হচ্ছে 70। 60 আর 10 কত হচ্ছে? 70। যেটা হচ্ছে কি একটা সেফ স্কোর। কি সেফ মানে সুরক্ষিত স্কোর? কিসের জন্য? জিএনএম এএনএম এ চান্স পাওয়ার জন্য। কি জিএনএম এএনএম এ চান্স পাওয়ার জন্য। অনেকেই বলবে 90 নিয়ে আসো, 80 নিয়ে আসো, দরকার নেই। আমি রিস্ক নিচ্ছি, তোমরা 70 নিয়ে আসো। আমার টেলিগ্রাম চ্যানেলে এসএমএস করো, যদি কারো কোনো প্রবলেম হয় আমি নিজে কাউন্সেলিং করাবো, নিজের টাকা খরচা করে নিজে গাইড করে কাউন্সেলিং করাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, বাকিটা বলে দিই। ইংলিশে একটাই ক্যাটাগরি থেকে 15টা কোশ্চেন। একটা কোশ্চেন ক্যাটাগরি 1-এ সবসময় একটা কোশ্চেন 1 নাম্বার থাকে, তাহলে 15টা কোশ্চেন ইনটু 1 15 নাম্বার। তাহলে ইংলিশ থেকে 15। কেউ যদি মোটামুটিও ইংলিশ পড়ে না, তো 8 থেকে 10 তো এমনিও পাবে। 8 থেকে 10 তো এমনিই পাবে। ম্যাথে তোমাদের হার্ড স্যার করাচ্ছে,
একদম টপিক ধরে ধরে যে কোশ্চেন গুলো আছে, প্রফিট লস, তারপর আমি একটু ম্যাথে কাঁচা, হ্যাঁ আমি বলছি প্রফিট লস, কি বল চোং গোলক, যেগুলো কোশ্চেন আছে সেগুলোই করাচ্ছে, আর তার রিলেটেড কোশ্চেন দিচ্ছে, তার বাইরে কোন কোশ্চেন আসেই নি। তোরা হার্ষ স্যারের ক্লাসগুলোকে ট্রাস্ট করো, একবার নাহলে দুবার দেখো, তিনবার দেখো। হার্ষ স্যার ইজ দ্য বেস্ট ইন ম্যাথ। আমি বারবার বলছি, আমি নিজের লোক বলে বলছি না, আমি নিজের চ্যানেলে পড়াই, আমাদের পাশের টিচার বলে বলছি না তোমাকে। ও ম্যাথসে যথেষ্ট এক্সপিরিয়েন্স, আর তোমাকে বারবার বলছি যে ও যা করাচ্ছে ম্যাথের শেষ মুহূর্তে তার বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক? আচ্ছা, তাহলে এখানে 10-এর মধ্যে কেউ যদি 5টাও ঠিক করে তাহলে 5 হলো। আচ্ছা স্যার, জেনারেল নলেজে 10টা, 10 ইন্টু 10। আরে বাবা, কেউ যদি না পড়েও যায় না, আমি বলছি কেউ যদি না পড়েও যায় তো এই 10-এর মধ্যে অন্তত 5 পেয়ে যাবে, আমি বলছি 5 পাবে। আচ্ছা, আমি দেখো সব হাফ হাফ করছি, কিন্তু কারোর উপর কোনো চাপ নাই। লজিক্যাল রিজনিং 5, 5 ইন্টু 1 5, দুটো তো ঠিক হবে, 2 লাগাও। 3টাই ছেড়ে দিলাম, এখানে 3টা ছাড়লাম, এখানে 5টা ছাড়লাম, এখানে 5টা ছাড়লাম, এতগুলো ছেড়ে দিলাম মার্কস। এখানে 15 ছিল, আমি 8টা থেকে 10টা, আমি 8 ছাড়লাম, 8টাই ধরলাম, যাও আরো ইজি করে দিলাম, 8টা করে দিলাম, যাও। এবার দেখো কত হলো, 8 2 10, আর 5 5 10, আর কত হলো 20। আর তোমার এখানে যদি তোমার 75-এর মধ্যে 75 এর মধ্যে তোমার যদি 60ও আসে, কত আছে 75 এর মধ্যে, তোমার 75 এর মধ্যে যদি তোমার 60ও আসে, তাহলে 60 আর এদিকে কত হলো 20, তাহলে কত হলো 80। এবারে 80 টোটাল হলো, কাটাকাটি বাদ দেওয়ার পরে আবার আমি বলছি 10 নম্বর বাদ দিয়ে দাও। আমার কথা ঢুকছে না মাথার মধ্যে? আমি তোমাদেরকে বলতে চাইছি এটাই যে ভালো করে দেখো, আমার কথা হচ্ছে এটা, যে তোমার যদি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দুটো মিলে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলে টোটাল আছে 75, তুমি যদি এর মধ্যে 60 স্কোর করলা, কত করলা 60। আচ্ছা, আর এই বাকি ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, লজিক্যাল, এগুলোতে সবকিছু বাদ 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 দিয়ে তুমি যদি 20 পাও, তাহলে কত হলো তোমার 95। কত হয়ে গেল তোমার 95, তুমি টপ করে যাবা। আমি বলছি তুমি টপ করে যাবা। তোমার ওই এআইআর তো না, মানে তোমার ওয়েস্ট বেঙ্গল যে র্যাঙ্কটা না, র্যাঙ্কে নাম চলে আসলো, তোমার দরকার নাই। দেখো তার 95 আসলো। এবার তুমি যদি এখান থেকেও তুমি যদি মোটামুটি 30 বা 25 ধরে নাও, তুমি 25 বাদ দিয়ে দিলা, তুমি আরো কাটাকাটি করে 95, ওখান থেকে আরো 25 মার্ক বের হয়ে গেল, থাকলো কত 70, 70 is a good score. আমি বলছি 70 is a good score to get a medical college, to get a seat in GNM or ANM exam in medical college, ঠিক? আচ্ছা, তাহলে কিভাবে আসবে বুঝে গেছো? আবার বলছি, রিপিট করে দিচ্ছি আমার সারা, আমি কি বলতে চাইছি, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা ভালো করে পড়ো। লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 মানে 10টা, আর এদিকে তোমার হচ্ছে কটা 10টা থাকছে ক্যাটাগরি 2 এ, 10 দুগুনি 20, আর 30টা থাকছে ক্যাটাগরি 1 এ, 30 ইন্টু 1 30, তাহলে 20 আর 30 50। আর ফিজিক্যাল সায়েন্সে থাকছে কটা 15টা থাকছে কোথায় ক্যাটাগরি 1 এ, 15 ইন্টু 1 15, আর 5টা থাকছে কোথায় ক্যাটাগরি 2 এ, 5 ইন্টু 2 10, তাহলে 15 আর 10 হচ্ছে 25, তাহলে 25 আর এদিকে 50 কত হলো 75 মানে 75। এই 75টাকে টার্গেট করো, যাতে করে আমাকে এই 75-এর মধ্যে অ্যাটলিস্ট 60 পেতে হয়। কত পেতে হয় 60। 75-এর মধ্যে তুমি যদি 55 বা 60 পেয়ে যাও, আমি যেটা বলতে চাইছি যে তুমি যদি 75-এর মধ্যে না, তুমি যদি এই যে 75 এর মধ্যে তুমি যদি 55 থেকে 60 পেয়ে যাও না, তোমার সিট পাক্কা। আমি বলছি তোমার সিট পাক্কা। ইভেন তুমি যদি নিচেও নেমে 50-ও চলে আসে, দেখো এতগুলো কথা বলছি আমি, 75 থেকে সোজা 50, তুমি যদি 50-ও পেয়ে যাও তবু তোমার সিট হয়ে যাবে। কিভাবে হবে, এখানে 50, এখানে কত হলো 20। এবার স্যার এখানে 20 পাবো কি করে? আরে বাবা, এখানে 15-এর মধ্যে 8, 10-এ 5, 10-এ 5, 5-এ 2, না পড়লেও গেলে পাওয়া যায়। আমি বলছি, হ্যাঁ অনেক হয়তো এটার বিরোধিতা করবে, না পড়লে কি করে পাওয়া যায়। জেনারেল নলেজ 10টা থাকে, নর্মাল সেন্স থাকলে 5 চলে আসে। ম্যাথ তো স্যার করাচ্ছে 10টা বলেছি, 5টা করতে বলেছি। আচ্ছা, ইংলিশ তো তোমার জানোই 15টার মধ্যে 8টা করতে বলেছি, 7টাই ছেড়ে দিয়েছি, তাহলে 20, তাহলে কত হলো তোমার 70। তবুও গুড স্কোর মেডিকেল কলেজে যাওয়ার জন্য, নার্সিং এর জন্য। কথা বুঝতে পারছো আমি কি বললাম? কারণ আমার পাতি কথা হচ্ছে যে ফোকাস তোমাদের থাকবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের উপরে, ঠিক? আর হার্ডশটের ম্যাথ ক্লাসের উপরে। ইংলিশ তোমরা মোটামুটি ভালো করে পড়ো, আর বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। লজিক্যাল রিজনিং ক্লাসগুলো করো, হাফসার মনে লজিক্যাল রিজনিং ক্লাস নিয়েছে, ঠিক? এটা হলো তোমাদের ওভারভিউ এক্সামে। এবার দেখো সিট নিয়ে কিছু কথা বলে দিই। দেখো, যদি আমি সিটের কথা বলি যে কতগুলো সিট আছে স্যার বা কিরকম কি ব্যাপার, তোমরা হয়তো জানোই, তবু আমি তোমাদেরকে ব্রিফ দিচ্ছি এক্সামের আগে, যাতে করে তোমরা জেনে যাও যে জল কতটা গভীর। দেখো, টোটাল জিএনএম এর সিট হচ্ছে 2817, 1817টা, 1800 বলি, সরি 1817, 2817।
2817 হচ্ছে টোটাল সিট। এর মধ্যে ফিমেলরা কত 2692, কত 2692, মানে ফিমেলরাই বেশি অবভিয়াসলি, মেয়েদের জন্য ডিজাইন করা আছে এক্সামটা। আর মেলরা কত 125। এবার তুমি দেখো তোমার টোটাল 2800টা সিট আছে, মানে আমি যদি মেয়েদের কথা স্পেসিফিক্যালি বলি তাহলে তোমাদের টোটাল সিট আছে 2700টা, 8টে কম 2700টা সিট আছে। তো এই 2700টা সিট মানে 2700টা সিট তুমি যদি 65 থেকে 75 এর মধ্যে নিয়ে আসো, দায়িত্ব আমার, বড় কথা ক্যামেরা অন ক্যামেরায় বলছি, দায়িত্ব আমার তোমার গভর্নমেন্টে জিএনএম হোক বা এএনএম হোক তোমাকে সিলেকশন করে দেওয়ার। আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, রিটেনে লিখে দেবো আমার দায়িত্ব। তুমি এক্সামে 65 থেকে 75 মার্কস নিয়ে আসো, ঠিক। আর যেটা আমাদের ক্লাস করলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর হাউস ম্যাথ, লজিক্যাল রিজনিং করলে চলে আসবে। আমি প্রমোশন করছি না, লজিক্যাল কথা বলছি। এত লেবোরিয়াস দিয়ে কোনো ইউটিউব চ্যানেল করাই না, অনেকে অনেক কোচিং আছে। দেখো হলো। আচ্ছা মেলদের কথা, মেল মানে পুরুষদের কটা আছে 125টা সিট। ভালো করে পড়ো ভাই, কিছু করার নাই, সিট কম আছে, তোমাদের কাট অফ হাই যায়, তোমাদের কাট অফটা একটু হাই যায় ফিমেলদের তুলনায়, ঠিক। আচ্ছা জিএনএম এর গল্প হলো এটা স্যার, তার মানে টোটাল 2700টা সিট আছে মেয়েদের জন্য, ঠিক, 8টে কম 2700টা, আর এখানে টোটাল ছেলেদের জন্য 125টা সিট। মেয়েদের জন্য কত কাট অফ লাগবে স্যার 70, 70 ইজ এ গুড স্কোর, 70 ইজ এ সেফ স্কোর। তুমি যদি যত বেশি করবা 70 থেকে তত তুমি বেনিফিটে থাকবা, বাট 70 ইজ এ গুড স্কোর। তুমি যদি 65ও করো তবু আমার রেসপন্সিবিলিটি, যাও তুমি 65 নিচে গেলে ভাই জানি না, 65 তোমাকে লাগবে, হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এবার আমি যদি এএনএম এর কথা বলি, তার কথা বলছি স্যার, এবার আমি এএনএম এর কথা বলছি। এএনএম এর প্রথম কথা, ছেলেদের জন্য কোনো সিট নাই, এএনএমটা সম্পূর্ণ মেয়েদের জন্য ডিজাইন করা আছে। কার জন্য আছে? মেয়েদের জন্য ডিজাইন করা আছে, ঠিক। দেখো এএনএম এর টোটাল সিট হচ্ছে কত 500, বাবা কি রাউন্ড ফিগার 500 হারিপাত্তি। দেখো 500র মধ্যে এখানে হয় রিজার্ভ, মানে ক্যাটাগরি রিজার্ভ থাকে, যাকে সংরক্ষিত সিট আর অসংরক্ষিত সিট। তো যদি ইউআর মানে কি অসংরক্ষিত সিট, আনরিজার্ভ ক্যাটাগরি, সিট কত আছে 237, 237টা সিট আছে। আর রিজার্ভ ক্যাটাগরি সিট কত আছে স্যার 263। তার মানে যাদের সংরক্ষিত এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এসব এটসেট্রা, তাদেরকে বলে সংরক্ষিত, ওদের সিট কত আছে 263টা। আর যাদের জেনারেল তাদের সিট কত আছে 237টা, ঠিক। এইবার আমি বলছি তোমাদেরকে, তোমরা যদি 60 স্কোর নিয়ে আসো, 60 কত 60, তাই তোমাদের এএনএম এ সিলেকশন হয়ে যাবে। তার মানে 60 হচ্ছে কি সেফ স্কোর। স্যার কি স্যার 60 স্যার সেফ স্কোর। আমার পাতি এত কিছু বোঝানোর পেছনে লজিকটা এটাই যে তোমরা ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স থেকে 75 মার্কস আসছে, তোমরা তার উপরে জোর দাও যাতে করে আউট অফ 75 তোমাদের 60 বা 60 প্লাস স্কোর হয়। আর বাকিগুলো থেকে তুমি যতগুলো আছে, বাকি যত 40 নাম্বার থাকলো তাখান থেকে তুমি 20 নাম্বার নিয়ে আসো, বাকি যত 40 নাম্বার থাকলো সেখান থেকে তুমি 20 নাম্বার নিয়ে, তাহলে 70 আর এখানে 20, সরি এখানে কত 75-এর মধ্যে কত বললাম আমি 60, আর এখানে 20, 80, আরো 10 বাদ দিয়ে দাও 70, ইজিলি সিলেকশন হয়ে যাবে, ঠিক। সিট নিয়ে বলে দিলাম। আচ্ছা একদম শেষের দিকে প্যানিক হবে না, এটা কেন বললাম, রিজন হচ্ছে আমি কোনো ভিউ বাড়ানোর জন্য বলিনি, আমি বলেছি এই কারণেই, কারণ তোমাদের ওয়েটটা জানা উচিত যে আমি যে নামছি যে পরীক্ষাটাতে অ্যাকচুয়ালি ডেপথ কতটা পরীক্ষার, ঠিক। তো চলো বাই, বেশি টাইম ওয়েস্ট করো না, তোমাদের পরীক্ষা আছে, ভালো করে প্রিপারেশন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করো, তার লিংক ইউটিউবে ডেসক্রিপশনে লিংক সেকশনে দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করতে পারো, ইনস্টাতে জয়েন করতে পারো, বাট কোনো কিছু করো না করো টেলিগ্রামটা অবশ্যই জয়েন করো, ঠিক। টেলিগ্রামের লিংক আবার বলছি ডেসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ট্যাপ করবা, জয়েন করবা, চলে যাবে, ঠিক। আচ্ছা আরেকটা কথা বলি তোমাদেরকে, সে কথাটা হচ্ছে কি বলতো, এই শেষের দিকে না অনেক, যদি তোমরা ইউটিউব থেকে ক্লাস করো, অনেকগুলো চ্যানেল ফলো করো, অনেক জায়গাতে অনেক কিছু বলছে, কোশ্চেন ফাঁস, এটা ফাঁস সেটা ফাঁস, দেখো যাদের চুরি করা তারা চুরি করবেই, তুমি আমি থামাতে পারবো না, প্রোটেস্ট তো অবশ্যই করবো, তোমাদের পাশে তো অবশ্যই আছি, ঠিক। কিন্তু তার মানে ওটা না যে গোটা দিন ওটা নিয়ে রিলস দেখছি, কি হলো কি হবে না হবে, তোমাদেরকে দেখতে, তোমরা পড়াটা করো না, তোমাদের জন্য অন্যান্য টিচাররা আছে, আমরা আছি, আমরা ঠিক এক হয়ে লড়াই করবো যদি সেরকম কোনো কিছু হয়, ঠিক। তো বি দ্য বেস্ট, ডু ইউর বেস্ট, অল দ্য ভেরি বেস্ট, ইউ আর ডুইং ভেরি গুড ইন ইউর এক্সাম, অ্যান্ড আমি সবসময় বিশ্বাস করি আমার স্টুডেন্টরা অলওয়েজ বেস্ট, বিকজ আই এম দ্য বেস্ট। চলো বাই, থ্যাংক ইউ।